আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ইলিশ মাছগুলো কিনে আনলাম পাঁচটা 5টা। এটা ঠকছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে কেজি হচ্ছে 600 টাকা করে। হুম। তো এখানে 700 টাকার মাছ আছে। তো 700 টাকা হিসাবে ভাতে ভালোই। ইলিশ মাছ না আরো? হ্যাঁ, এটাতে ডিম হয়েছে মনে করুন নুরজান, হুম, হয়েছে ডিম না? হইছে। আব্রাহিম কান্না করতেছে কারণ আব্রাহিমের জন্য কিছু আনতে পারিনি। এই মাছটা আনতে গিয়া টাকা শেষ হয়ে গেছে। তো আব্রাহিম তারপরে প্রতিদিন ডিম আব্রাহিমের জন্য বার্গার বা ওই হাবিজুবি কিছু আনি, তো এখন আনতে পারিনি, কান্না করতেছে। আচ্ছা তুমি করো, কুটো কুটো বাবা। আব্রাহিম, ডাক দিয়ে নাম তারপরে করতে বাধ্য মন বাধ্য এই যে। আর একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এখনই আমি। কথাটা হচ্ছে, জি বাবা আসতেছি। কথাটা হচ্ছে নির্বাচন পর্যন্ত মানে 12 তারিখ পর্যন্ত আমি হচ্ছে, আপনাদের এই চ্যানেলে আমাদের ব্লগ দেখেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এই 12 তারিখ পর্যন্ত এই 2 দিন আর কি কয়েকটা ভিডিও আমি আপলোড করবো রাজনীতির ব্যাপারে, হ্যাঁ। তো জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের ভিডিও সঠিক টাইম আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ, সন্ধ্যা 7টায় আব্রাহিম ব্লগসে ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিও আপনারা দেখেন। কিন্তু এছাড়াও আমি বেশ কিছু ভিডিও আপলোড করব। যদি আপনাদের রাজনীতি নিয়ে আগ্রহ থাকে তাহলে দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু আপনার মনে কষ্ট পাবেন না প্লিজ, হ্যাঁ। এটা আমি করবো কারণ আমাদের প্রতিটা মানুষেরই আমাদের দেশের প্রতি দায়িত্ব আছে। তো আমার যেটা দ্বারা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া ওটা করার চেষ্টা করব। আপনাদের ভালো না লাগলে আপনারা দেখবেন না ওই ভিডিওগুলো, হ্যাঁ। আর সন্ধ্যা 7টায় হচ্ছে আপনারা আব্রাহিম ব্লগসের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পানির মধ্যে রাখছো মাছ? পানির মধ্যে রাখলে এটি নরম থাকবে, সব বুঝ না শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে যাবে। দেখছেন ডিম ডিম ডিম? ডিমের রাত ই করে রয়েছে, দেখছেন এই তো দেখি। সুনুজন বলতেছে ডিম হবে। সবটাই ডিম আছে, না, সবটাই ডিম আছে। এটা ডিম আছে বললে তো মনে হয় না, থাকতেও পারে। ডিম আছে সবটাই। এটা আছে, এটা এটা তো মনে হয় নাই। দেখা যাক, কাটলে তো আচ্ছা, বোঝা আপনি যাবে। ইলিশ মাছে ও বাবা, হ্যাঁ। কোনটা পছন্দ করেন খাইতে? আমি ইলিশ মাছের কি পছন্দ করি এটা? হুম। আমি পছন্দ করি হচ্ছে ইলিশ মাছের, মাছ বেশি পছন্দ করি, হ্যাঁ। পেটি ভালো লাগে, অনেক পেটি অনেক ভালো লাগে, কিন্তু মাছ পেটি আর কি। কিন্তু লেজ, মাথা এটা পছন্দ না, মাথা তো একদম পছন্দ না। আপনাদের কোনটা পছন্দ? কে কোনটা পছন্দ করেন এটা একটু কমেন্ট করে জানাবেন। দেখা যাক এটা হয়েছে কিনা। ওই সেটা রেখে দিও, পাও কথা শোনা আর না খাওয়া লাগে। আল্লাহ। আস্তে রাখুন সব। হুম। ও বাবা, কান্না করে এদিকে আসো। কি করবো বলেন, কিছুই আনতে পারলাম না আজকে। এরকম হয় না কোনো সময়, এই জন্য কান্না করতেছে। এটা অভ্যাস করাইলে আসলে, এই যে এখন তো কথার কথা এখন সামর্থ্য নাই, কথার কথা আর কি, এখন নাই, আপাতত নাই, তাই না? তো এটার জন্য কিন্তু অভ্যাসটা আসলে করা ঠিক না আসলে। এই জন্যই আমার এক হুজুর ভাই আমার বলছেন যে, ভাই আপনি আপনার ছেলে আছে ওরা এমনভাবে মানুষ করেন যেন কথা কথা মেহমান আসছে বাসায়, হ্যাঁ। উনি বলতেছিল যে ভাই আমরা এমনভাবে বড় হয়েছি, আব্বু এমনভাবে বড় করছে যে মেহমান বাসায় আসছে তাদেরকে কোনো খাবার দেওয়া হয়েছে ওইটা আমরা ধরার কথা কল্পনাও করতাম না, হ্যাঁ। তো এরকম করে বড় করেন, কিন্তু ওরকম করে করতে পারিনি আর কি। না, আব্রাহিমের দরকার কোনো কিছু লাগবে মানে সে কান্না করবে, এই একটা অবস্থা হয়ে গেছে। এটা শুধু আমার ঘরে না, আমি জানি এটা সবার ঘরেই, সবার না হলেও বেশ ধরেন 99% ঘরেই এই অবস্থায় বাবুরা এরকমই করে। আসলে মায়ার কারণে আমরা সব সময় পেরে উঠি না। আমাদের মসজিদে এখন আজান হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমি কইছেন কিভাবে মাছ কাটবো ভাই রে, এই কথা কইছেন। না না, ওই যে পেটি পেটি ই থাকে না, কি জানি কয়টা রে। ওই যে এইটার কথাই কইছেন যে এর মধ্যে থাকে এটা। হুম। নুরজান নিজেই কনফিউজ ডিম হয়েছে কিনা। না, হয়েছে হয়েছে, প্রত্যেকটা হয়েছে কিনা সেটা তো জানি না। একটু পরিষ্কার জায়গায় রাখবা। একটা বড় কত লাগে? রাখো ডিম, রাখো, দেখি কতটুকু ডিম হয়। এই ডিম রান্না করে আবার এমনি ভাত না দেওয়া পর্যন্ত আবার এমনি ঠান্ডা করা বড় কঠিন।
আসতেছে আল্লাহ। আমার বলতেছে তুমি এখন বাজারে যাবা। একটা জিনিস খেয়াল করলাম আসলেই, যারা ওই যে মাওয়াতে যারা মাছ কাটে না বিক্রি করে, ওরা মাছ ক্যাঞ্চা করে কাটে, ক্যাঞ্চা করে, তাহলে অনেক বড় মাছ বড় হয়। এটার সাথে কালো ইয়ে আছে, ওটা ফেলাই তুই তো। ভালো মাংস ভালো মাংস আচ্ছা, এটা পরিষ্কার করে, হ্যাঁ আগেই করে না আগে কাটো। এটা ডিম হয়েছে, দুজন দিয়ে তাকে দেয়, এরা ডিম নাই। হ্যাঁ না দেখছো, এটা ডিম নাই মনে হয়। না না, ডিম হয়নি। ডিম নাই কিন্তু এই মধ্যে দেখছেন মধ্যে আচ্ছা হ্যাঁ, ওইটাই হচ্ছে সেইটা যেটার কথা আমি বলছিলাম। এটা কাটো তাইলেই দেখা যাবে। দেখছেন এই যে এইটার আমি মনে করছিলাম ওই যে ওইটা, হ্যাঁ ওই যে ভিতরে দেখছেন। ওই দেখেন হুম, এই যে এটা দিতে ভালো বোঝা যাবে। এই যে, এই যে ডিমের জায়গায় যেটা আছে না দুইটা, তো এইটারই ভাবছিলাম আমি ওই যে পেটি। এজন্য আমি হালাই দিছি হুম হুম, বোঝার বল আর কি। যেটা ডিম না এটা আমার এটা ডিম নেই, এটা ডিম নেই। এটাই রয়ে গেছে হুম, বুঝতে পারছি। তাহলে ডিম না থাকলে ওইটা হচ্ছে ওইরকম হয়। অনেকে বলে পুরুষ মাছ আছে এর মধ্যে, বুঝছো, যেটা পুরুষ। এটাই ডিম হয় না হ্যাঁ, ওটা ডিম হয় না। পুরুষের ডিম হবে বা কেমনে, কিন্তু ওটা তো বোঝা যায় না, তাই না, যে কোনটা পুরুষ আর কোনটা মেয়ে। তার মানে বড় যেই মাছের ডিম হবে না, না কেমনে বুঝবো? কারণ ডিমের তো সিজনও থাকে, তাই না? যাক, যেটা রিজিকে আছে আর কি। আমি কই সব ডিম হইছে নুজের মুরগি সবগুলো ডিম হয়েছে, ওটা নাই। আছে না, এটা নাই। ওই পেটি কিন্তু পরিষ্কার করতে ভালো মতো, বুঝছো, হুম তাহলে তিতে লাগে। পিত্ত থাই হুম হুম। মাম্মা মাছ করতেছে আর মাশাআল্লাহ সে তাকে তাকে দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। একবার পরে নিয়ে এখান থেকে আপনার মাশাআল্লাহ বলবেন। হুম, খালি এরকম চেয়ারে বসে থাকে। দুইটা চেয়ার একসাথে করে দিই মাঝে মাঝে, এই যে এই চেয়ারটা, এই চেয়ারটা, পরে এক চেয়ার থেকে আরেক চেয়ারে যায়, আর দাঁড়ায় দাঁড়িয়ে খেলে দেখে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। দুইটা পাখি দিয়ে ঠোঁটারি করতেছিল ভাই, টং 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 আওয়াজ আপনার পাইছেন আওয়াজটা? এই দুইটা ঠোঁট দিয়ে। আব্দুল্লাহ দেখে তাকাইছে। আর হয় না ডিম না একটাও? একটা মাছের ডিম হয়েছে আল্লাহ। আর নুরজান মনে করছে কি সব মাছের ডিম হবে। ডিম না হয় সেই ভালো এই মাছ মজা লাগে হুম, ডিমসের মাছের স্বাদ বেশি হয়। না বাবা আব্দুল্লাহ, বাবা 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 বাবা, কয়টা মাছ নিবে ভাইয়া? যাও তেল করে গেছে, দাও দাও দাও। দুইবার মশলাটা কষাইলাম, আজকে কোনো ভাজাভাজি নাই, জাস্ট ডাইরেক্ট। আর ওটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে, ওটার মধ্যে তো পিত্ত থাকে, তিতা লাগে, তো ওটা কিন্তু নাই এখন। আচ্ছা, দো পেঁয়াজাটা রান্না করে কেমনে একটু কাইন্ডলি কেউ জানা থাকলে আমার একটু জানাবেন তো। এই যে দো পেঁয়াজা বলে মানুষ, সেটা কেমনে রান্না করে আসলে? এটা রেসিপিটা কি? এটা কি দো পেঁয়াজা হয়েছে? না, এটা তো বোনা। এটা কিন্তু কেমন রান্না করতে জানেন? ওই যে নৌকায় গেলাম না, নৌকায় বসে যে খুব ভালো লাগলো আমার রান্নাটা, সেই রান্নাটা এখানে করতেছে আর কি, ওরকম করেই। ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে কিন্তু গরম ভাত খেতে মজা লাগে, তো এই জন্য এটা এখন উঠিয়ে দিব। হ্যাঁ, একটু পাতলা ঝোল খাবো আজকে। আসলে ইলিশ মাছের পাতলা ঝোল অনেক মজা। ইলিশ মাছের সবই মজা, মানে কীভাবে আপনি খাবেন এটা রান্না করে, এটা আশা করি আপনারা আমার সাথে একমতই হবেন। কারণ ভুনা করলে মজা, ভাজলে মজা, লেজের ভর্তা বানাইলে মজা, রান্না করলে মজা, হ্যাঁ ঝোল রাখলে মজা, মানে সব দিকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক মাছ বানাইছে যেটা সবভাবে মজা, এমনকি এটাকে কেউ ফেলে দিতে পারবে না, হ্যাঁ এমন মজা। আজকের খাবারটা খেয়ে এত মজা পাইছি, আজকেও ভিডিও করতে পারি নাই। ঝোলটা যেই পরিমাণে মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঝোলটাই মজা লাগতেছে। আমি জলদি ভাত খাইছি হুম,
দেখাবো দেখাবো করে খাইতে খাইতে 3 প্লেট ভাত খাই ফেলেছি আলহামদুলিল্লাহ। দেখাইতে আর পারি নাই। একটা টলারের মতো হয়েছে। অনেক ভালো হয়েছে। আর টলার যে ভাতটা খাইছিলাম সেই ভাতটাই হচ্ছে এই চালের ভাত। এই জন্য আরও মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। ঝোলটা সেই হয়েছে ভাই, এটা মাখাইলেই সেই লাগতেছে। একটা জিনিস দেখা আমি অবাক, এটা আমি আগে খেয়াল করি নাই নাকি আগেও করছে এরকম আমি জানি না। এই যারা তরমুজ চাষ করতেছে না, ওরা হচ্ছে মানে খেতে বৈশা করে, ওই যে বাঁশি বলে না পোলাপানে, যে প প করে যে বাজে, এইটা সবাই বলাইতেছে। এটা বললে ওই দেখেন আমি শোনাই, খেয়াল করেন। এখন আমার ভিডিও লাগবে, এখন করে না। মানে সবার হাতে একটা একটা করে, মেলায় গেলে যে বাজি থাকে না তো বড় বড়, ওই যে বাজিতেছে প প এরকম করে। ওইটা বাজালে কি হয়, পাখি আসে না নাকি আমি জিজ্ঞাসা করিনি, এটা আমি নিজে দেখলাম আর কি, অবাক হইলাম। গত বছর এটা দেখিনি, গত বছর অবশ্যই এত তরমুজ দেয়ও নাই। যেমন এদিকে কিন্তু এই আমাদের রাস্তার সামনে, বাড়ির সামনে কিন্তু এগুলো যা দেখতে পাচ্ছেন সব তরমুজ। এই সাইডে খালি ধান, এছাড়া কিন্তু সব তরমুজ। পিছনেও এই জায়গাটা শুধু ধানের ছাড়া, কিন্তু এদিকে এদিকে যা আছে একবার ওই দূরে গাছপালা দেখতেছেন না, ওই গাছপালার আগে সব তরমুজ। তো এই কারণে এটা দেখা যাচ্ছে প প করে ওটা বাজায়। ওটা বাজাইলে বোধ হয় কোনো পাখি আসে না, অথবা কিছু একটা হয় আর কি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। তবে আমার বেশ ভালোই জ্বর আসছে। জ্বর আসছে আমার, কিন্তু মানে রাতে ঘুমাইতে পারি না আমি। রাত 2টার সময় অত রাতে ঘুম থেকে উঠে গেছি প্রচণ্ড জ্বরের কারণে, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, ঠান্ডা। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ দান করে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আমি কথা খেলে নিঃশ্বাস, দেখবেন এই কদিন ধরে আমি কিন্তু নিঃশ্বাস নিতেছি অনেক বেশি, ঘন ঘন, মানে কথা বলতে পারতেছি না। চা হয়েছে? দাঁড়াও আসতেছি ভাই। হালকা বাতাস আজকে, দেখেন কোনো বাতাসই নেই, তাও আমার ঠান্ডা লাগতেছে অনেক বেশি এই সময়ও। চলে যাই ভাই। বাবা, কিছু গিলতে গেলে গলা কান সব একসাথে ব্যথা করতেছে, বুঝেন যে কি অবস্থা। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। টাইসন, টাইসন বাবু, তো চা খাই দেখি কেমন লাগে। আল্লাহ।